সাম্প্রতিক সময়ের মধ্যে তেহরানের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি ছিল ৯ মার্চ সোমবার দিবাগত রাত। এ সময় রাতভর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের রাজধানী। আকাশ জুড়ে ছিল বিমান হামলা আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলকানি। আল জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় এত বেশি বিস্ফোরণ হয়েছে যে সেগুলোর সংখ্যা গণনা করাও কঠিন হয়ে পড়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে একটু পর পর কেঁপে উঠছিল তেহরানে অবস্থিত আল জাজিরার কার্যালয়ের জানালাগুলো। রাজধানীর উত্তরে কারাজ এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। একই সময় পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন ইরানি। তবে হামলা প্রতিহত করার চেষ্টায় রাত জুড়ে তেহরানের আকাশে সক্রিয় ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু তেহরান নয়, ঐতিহাসিক শহর ইস্পাহানেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে তাদের ঘোষিত অভিযানে ৩৩তম তরঙ্গ শুরু হয়েছে। সুপ্তি রায়, RTV।